শিলচর কেন্দ্রীয় কারাগারে অভিযুক্তের চরম সিদ্ধান্ত নেওয়ার ঘটনায় নয়া মোড়। ধর্ষণ মামলা থেকে রেহাই নামে মোটা অঙ্কের টাকা দাবির অভিযোগ। মানসিক চাপে বন্দি দশায় দেলোয়ারের চরম সিদ্ধান্তের চাঞ্চল্যকর অভিযোগ তার স্ত্রীর। ঘটনার পর থেকে পালিয়ে অন্তর্ধান বাদী পক্ষের একাংশ মধ্যস্থরা। জানা গেছে, ধর্ষণ মামলা থেকে রেহাই করে দেওয়ার জন্য বাদী পক্ষের একাংশ মধ্যস্থতাকারী হতভাগ্য দেলোয়ারের পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করার পাশাপাশি আংশিক টাকা আদায় করে নেওয়ার অভিযোগ সামনে এসেছে। 3.5 লক্ষ টাকা দেওয়ার পর আরও 7 লক্ষ টাকা দাবি করায় মানসিক চাপেই বন্দিদশায় দেলোয়ার আত্মঘাতী হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তার স্ত্রী। ঘটনার পরে পালিয়ে অন্তর্ধান হয়েছে নাকি বাদী পক্ষের একাংশ মধ্যস্থরা। মানসিক চাপে ফেলে আত্মহত্যা বাধ্য করার অভিযোগে গতকাল রাতে উত্তেজনা সৃষ্টি হয় গোটা এলাকায়। পুরো ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের দাবি তুলেছে কারা হেফাজতে চরম সিদ্ধান্ত নেওয়া যুবকের পরিবার। এ নিয়ে আজ মধ্যস্থতাকারীদের বিরুদ্ধে দায়ের হতে পারে মামলা। রানা সাক্ষী খঙ্গুল অত সারা মিলিয়ে পয়সা খাইছন আমার শোনা লাগছে পয়সা দিতে পয়সা নাই আমার ভাইয়ের কাছ থেকে ঋণ লইয়া পয়সা দিছি আমার জামাই ঘর করিয়া নিয়ে দাও কইছে আমারে ভিক দাও আমারে বাঁচাও আমি ওলা পয়সা দিছি সারা এলকো মিলিয়ে মারছন তারা কোন মিলে মারিলে তারা মারিলে তারা মারছন না তারা মারছন তারা মার্ডার করছন তারা জলদি ধরে আনো তারা উপযুক্ত শাস্তি দাও আমি দেখতাম আমার 3 বছরের বুড়ি আজকে তুমি বানাইছো প্রত্যেকদিন কই আব্বু না কেনে প্রত্যেকদিন কই আব্বু না কেনে আইছো কেন আইছো তারা আব্বু তারা মারছন মার্ডার করছন আমি কইলা জাকির তারা সারা মিলিয়ে মার্ডার করছন কিন্তু ধরে আনো ও জাকিরে সারা টাকা নিছে জলদি বার করিয়া আনো তারে। ময়না তদন্ত শেষে গতকাল কারাগারে বন্দি দশাতে রহস্যজনক আত্মঘাতী কাছড়ে ভাউরিকান্দি 2য় খণ্ডের বাড়িতে হতভাগ্য অভিযুক্ত দেলোয়ার হোসেন লস্করের মৃতদেহ পৌঁছালে পরিবারে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, জেলে থাকাকালীন হতভাগ্য যুবককে ধর্ষণ মামলা থেকে রেহাই করে দেওয়ার নামে বাদী পক্ষ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। কথা মতো 3.5 লক্ষ টাকা দেওয়ার পর আরও 7 লক্ষ টাকা দাবি করায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল নাকি দেলোয়ার। টাকার জন্য মানসিক চাপ সৃষ্টি করে পরোক্ষভাবে দেলোয়ারকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয়। দেলোয়ারের স্ত্রী রেখা বেগম লস্কর দাবি করেন, তার স্বামী সম্পূর্ণ নির্দোষ। তার স্বামীকে মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসিয়ে গ্রামের কয়েকজন যুবক মামলা নিষ্পত্তির জন্য টাকা দাবি করে এবং আংশিক টাকা আদায় করেও নিয়েছে। এই পুরো ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের দাবি তুলেছে পরিবার। ঘটনার পর থেকেই নাকি মামলায় রেহাই করে দিতে টাকা দাবি করা মধ্যস্থরা গা ঢাকা দিয়েছে। জানা গেছে, দেলোয়ারের পরিবার থেকে এলাকার বেশ কয়েকজনকে অভিযুক্ত করে থানায় এজাহার দায়ের করা হবে। আমাদের হাতে মন্তব্য রয়েছে, শুনে নিন। আমি জোরাট গাড়ি চালাই, আমার ছোট ভাই যে মারা গেছে আজকে জেলের মধ্যে, আমি জোরাট আসলাম গাড়ি চালানি, তখন উনছি এরকম কেস হয়েছে, তারে হ্যারাসমেন্ট করা। আর আমার ভাই আমার ফোন করে কইছে, ভাই তুমি গাড়ি চালাও, তুমি আইও নাই, তা কুচ্ছিও নাই, মিথ্যা মামলা এগু করছো না আমার উপরে। আমি কেন উনিয়া গাড়ি চালানিতে আসলাম। গত রোজা মাস আমার ফোন মারিয়া কইছে ইতর আগে, ভাই তুমি যে কোনো মতে হও ভাই আমারে সাহায্য করো, আমার তো বেকলে ঢুকাই দিছ থানার মধ্যে, জেলের মধ্যে আছি আমি আইসি আইলে শুনলাম, তো সে তো সুস্থ সবল। আমার কইছে, ভাই ওরকম যত টাকা লাগে যত কিছু লাগে ওখান তো সমাধান করো বলে। আচ্ছা রে ভাই সমাধান করবো। আমি তখন আবার জোরাট গেছি, গিয়া গাড়ি উড়ি বেচিয়া টাকা পয়সা লইয়া আইসি। আইয়া খালি টাকার ডিমান্ড, তারা টাকার দাবি করেন 8 লাখ 10 লাখ 15 লাখ পর্যন্ত ডিমান্ড করডা। আমার ভাইও কইছে কিছু তারা যে চাপ দিতরা টাকা পয়সা বেশ লাগবো, আরো তুমি গাড়িও বেচিলাম, গাড়ি বেশি আইসি বেশি আইয়া গত 3-4 দিন আমরা ভাই বোন 2 জন গেছি, গিয়া সুস্থ সবল আমার ভাই, সে হাসি খুশি আমরা লোক গল্প করছে। কইছে আচ্ছা ঠিক আছে, আমরা কইছি যে কোনো মতে তোমার বাইরে জামিন করাইম। তারা ওরকম মাতামাতি করিয়ে আমরা আইসি। কেউ কইছে না তোমরা যত টাকা লাগে আমার বারে বা করো,
ও মাতুগুলো রয়েছে আমরা বুঝাবুঝি করি আইছি আমি আর কিতা হে তো হে মানসিক মানে চাপে কইতে টেকার ডিমান্ড গুলা শুনিয়া তার হার্ট অ্যাটাক তার ডিমাগও করে টেকা কত দিলেও আমার কেসটা সমাধান হইব ও সমাধানের লাগিয়া হে একটা এটা তার একটা মানসিক চাপ আসলো না এটা একদম মিথ্যা তার কাছে প্রমাণিত আমার কইছে তুমি বড় পাই আর আমি ছোট তোমার মিথ্যা কথা আমার কোয়ার কিছু না আমি এরকম কাজ করছি না যতটুকু হইছে এতটুকু নাই হ্যাঁ এটা সাজানো হয়েছে সম্পূর্ণ মার সাজানো হয়েছে